সাপের কামড়ে আহত এক বৃদ্ধ মহিলা, বর্তমানে চিকিৎসাধীন ওই মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াইয়ের চেবড়ি পেকনিছড়া এলাকার বাসিন্দা পার্বতী নাথ সরকার, বয়স ৭৩ নামে এক বৃদ্ধ মহিলা বাড়ির পাশে গৃহপালিত ছাগল নিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি দেখতে পান তার পায়ের মধ্যে বিষধর একটি সাপ কামড়ে দিয়েছেন। সাথে সাথে তিনি বাড়িতে গিয়ে চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন সাথে সাথে বৃদ্ধ মহিলাকে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুপুরবেলায় চিকিৎসক সাথে সাথে চিকিৎসা শুরু করেন ওই বৃদ্ধ মহিলার, এবং কিছুক্ষণ পরে প্রাথমিকভাবে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী বৃদ্ধ মহিলার খোঁজখবর নেন এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিষধর সাপের কামড়ে রোগী সুস্থ হয়ে ওঠা সাধারণ জনগণ এবং স্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান উত্তম অধিকারী চিকিৎসককে অনেকটাই ধন্যবাদ জ্ঞাপন করেন। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। দাদা, আপনি এখানে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কি বিষয় নিয়ে আইছেন? আমি আইছিলাম আজকে সকালবেলা আমাদের পঞ্চায়েতের যে প্রাক্তন মেম্বার ওই প্রসিদ্ধ নাথ, যারা আমরা সবাই বল্টু নামে চিনি, সে আমার একটা ফোন করছে, দাদা আমার মারে তো সাপে কামড় দিছে, এখন কী করতাম? তুই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আয়, এবং আমরা ত্রিপুরার আমরা খোয়াই জেলার যে সবচেয়ে ভালো ডাক্তার রঞ্জিত বাবু এবং আমরা কীর্তন ভট্টাচার্য দুজন আছে, কোনো সমস্যা নাই, তুই নিয়ে আয়। আর আমিও আইতাছি, তুই আগে তাড়াতাড়ি করে একটা গাড়িতে নিয়ে আস ইয়েটা। তখন আইলে আমি সঙ্গে সঙ্গে কীর্তনবাবুরে ফোন করলাম, আমাদের যে গাড়ির ড্রাইভার উত্তম আচার্য তাদেরও ফোন করলাম, তারা সমস্ত ব্যবস্থা করে রাখছে। আবার সঙ্গে সঙ্গে চিকিৎসা হয়েছে, বর্তমানে তিনি একদম সুস্থ আছে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমরা ডাক্তারবাবুরা যে হাসপাতালে এত সুন্দর পরিষেবা ওনারা দিতেছে, যার কোনো তুলনা হয় না। এখানে সমস্ত মানুষই আছে খুশি, আজকে আমিও খুশি যে সাপে কামড় দেওয়ার পরও এই রুগী আপনার সামনে আছে, একটু দেখতে পারবেন যে তিনি এখন বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে এবং আমাদের যিনি বিধায়ক, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটা একটা স্বর্গের মতো আছে, স্বর্গের রূপ ধারণ করছে। তো ধন্যবাদ সবাইকে, রাজ্য সরকারকে, আবার আমাদের পিনাকি চৌধুরী মহোদয়। নমস্কার।